সরকারে আসার পর থেকেই সিন্ডিকেট তোলাবাজি দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জোরদার অ্যাকশনে নেমেছে পুলিশও। শহর থেকে জেলা প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। এবার দক্ষিণ 24 পরগনার কুলপিতে 2022 সালের খুনের মামলায় গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা আব্দুর রহিম মোল্লা, যিনি রহিম মাস্টার হিসেবে এলাকায় বেশি পরিচিত। আপনাকে গ্রেপ্তার করলো কেন? ধৃত নেতা কুলপি ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি ও গাজীপুর অঞ্চল তৃণমূলের সভাপতি। তাঁর স্ত্রী তৃণমূল পরিচালিত গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। পুলিশ সূত্রে খবর, 2022 সালে বোমা মেরে খুনের মামলা তদন্তে উঠে আসা নতুন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খুন ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে ধৃতের বিরুদ্ধে। আমরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে অপরাধীরা কোনোভাবে ছাড় পাবে না। যারা খুন, ধর্ষণ এবং বিরোধীদের উপর বুলডোজার চালিয়েছে, আজকে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে বিচারের মাধ্যমে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। অন্যদিকে জলপাইগুড়ি রাজগঞ্জে গ্রেপ্তার হলেন তৃণমূল পরিচালিত বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিজউদ্দিন আহমেদ। 2021 সালে রাজগঞ্জে ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে এবং জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের ওপর হামলার অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে ভোরের আলো থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েতের প্রধান সে যখন 2021 ভোট পরবর্তী সন্ত্রাস চালাচ্ছিলেন, তখন এমপি আমাদের কার্যকর্তাদের সেখানে কিছু কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর হচ্ছিল, তাদের এলাকা ছাড়া করা হচ্ছিল এবং অনেকজনকে মারধরও করা হয়েছিল। তখন তাদেরকে রেস্কিউ করার জন্য যখন আমাদের মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সেখানে পৌঁছায়, তখন তার উপরে চড়াও হয় এবং তাকে হ্যাকেল করা হয় এবং তার শরীরে আঘাত হয়। তো এরকম প্রচুর জায়গায় আমাদের বিভিন্ন কার্যকর্তা থেকে শুরু করে এমএলএ এমপিদের হ্যাকেল করা হয়েছিল। অভিযোগ, তৃণমূলের জমানায় এই সকল নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠলেও কোনো পদক্ষেপ করেনি পুলিশ। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বদলাচ্ছে ছবিটা। গৌতম মণ্ডল ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দিকে দিকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলররা, কলকাতা থেকে জেলা গড়াদে পড়ছে পুলিশ। কারোর বিরুদ্ধে দুর্নীতি তোলাবাজির অভিযোগ, কারোর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ, তো কারোর বিরুদ্ধে অশান্তি পাকানোর। ভোটের ফল প্রকাশে 3 সপ্তাহের মধ্যে পুলিশের জালে গ্রেপ্তার প্রায় 1.5 ডজন তৃণমূল কাউন্সিলর। সদ্য তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। এলাকায় দাদাগিরি, তোলাবাজি থেকে জমি জবরদখল, অসংখ্য অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আমার থেকে টাকা চেয়েছিল, বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে আমাকে বলেছিল। কলকাতার পাশাপাশি একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে অন্যান্য পুরসভা থেকেও। 13ই মে উত্তর 24 পরগনার বরানগরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয় এই এলাকার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তারের হটস্পট হয়ে উঠেছে বিধাননগর পুরসভা। এখানেই পরপর গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল কাউন্সিলর। তোলাবাজি, হুমকি সহ নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিধাননগর 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়া। গত সোমবার দোকান তৈরির নামে এক ব্যক্তির থেকে 5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তোলাবাজির অভিযোগে সুজিত বসু ঘনিষ্ঠ 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে গ্রেপ্তার করে উত্তর বিধাননগর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ দমদম পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ ভার্মা ওরফে টিঙ্কু। তার বিরুদ্ধে হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভাঙচুর ও তোলাবাজির অভিযোগ উঠেছিল। তৃণমূলের এই ধরনের কাজ মানুষ যে শুধু মেনে নেননি তাই নন, আজকে তাদের আইনের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে যারা এইসব কাজকর্ম করেছেন। 2-1 যারা কাউন্সিলর তারা কিছু ক্ষেত্রে মুখ খুলতে শুরু করেছেন। কিছু কাউন্সিলর পদত্যাগ করে আসন্ন আইনি বিপদকে এড়াতে চাইছেন। কিন্তু বিজেপির সরকার চলাকালীন এইসব ঘটনা ঘটানো যাবে না। পালিয়ে গিয়েও খুব একটা লাভ হবে না। আইনের শাসন সবার জন্য। এই যে ওরা যাকে তাকে এসে অ্যারেস্ট করছে, কারোর কাছে কোনো অ্যারেস্টের ওয়ারেন্ট নেই। এমনকি আজকে অ্যারেস্ট করে সারাদিন বসিয়ে রেখে পরের দিন সন্ধ্যেবেলা কাউকে ধরে নিয়ে এসে বলছেন এই তোমার বিরুদ্ধে অভিযোগ দিলাম। এইসব করলে পুলিশের বিরুদ্ধে মামলা করতে হবে। বেআইনি অ্যারেস্ট বা জবরদস্তি পুলিশ যদি সরকার ক্রাইম করে
সেই ক্রাইমের বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে। তৃণমূলের জমানা শেষ, খুলছে একের পর এক দুর্নীতির ফাইলস, জেলে যাচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।